এইচএসসি 25 ব্যাচ কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই ভালো আছো। তুমি দেখো একদিন দুই দিন তিন দিন এভাবে সময় পার হতে হতে তোমাদের এইচএসসি যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা তোমাদের খুবই সন্নিকটে, তোমাদের দরজায় কড়া নাড়তেছে। হ্যাঁ, যে এই যে দেখো আমি পরীক্ষা বলতেছে যে আমি চলে আসছি, ঠিক আছে। তো দেখো আমি যদি বলি তোমরা আর 105 দিন সময় তুমি কি পাবা? হাতে পাবা। 105 দিন সময় তুমি হাতে পাবা। 105 দিন পর সময় পরে তুমি কি করবা? ফাইনাল পরীক্ষায় বসতে যাচ্ছ। তো তোমাদের মাঝে এখনো এমন অনেক শিক্ষার্থী আছো যারা জানোই না যে এইচএসসি 2025 সালে তোমরা যারা পরীক্ষা দিবা সেখানে শর্ট সিলেবাস ইংলিশ সেকেন্ড পেপারে কোন কোন টপিকস আছে এবং কোন কোন টপিকসে কত মার্কস ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে একদম সমস্ত কিছু মানে জানিয়ে দিব কোন টপিকসে কত মার্কস ডিস্ট্রিবিউশন এবং কোন টপিকসে তুমি একটু এফোর্ট দিলে ভালো মার্ক পাবা। এই সমস্ত কিছু তুমি আজকের এই ভিডিওতে পেয়ে যাবা, ঠিক আছে। সো দেরি না করি চলো শুরু করা যাক। দেখো গ্রামারের মাঝে তুমি পাবা 60 মার্কস, গ্রামার হচ্ছে তোমার 60 মার্কস এন্ড কম্পোজিশন হচ্ছে তোমার 40 মার্ক। হ্যাঁ, রিটেন হচ্ছে তোমার 40 মার্কস এন্ড গ্রামার হচ্ছে 60 মার্কস। এই 60 মার্কস এর মধ্যে তোমার যে টপিকস গুলো আছে সেগুলো তোমরা এখানে আমি লিস্ট আউট করছি। দেখো এখানে কয়টা টপিকস আসবে? 9টা টপিকস আসবে। গ্রামারের মাঝে তোমার 9টা টপিকস আসবে। একটা হচ্ছে প্রিপোজিশন, দুই নাম্বার হচ্ছে ফ্রেজ এন্ড ওয়ার্ডস, তারপর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, রাইট ফর্মস অফ ভার্ব, নারেশন, মডিফায়ার্স, কানেক্টর, সিনোনিম অ্যান্টোনিম এন্ড পাংচুয়েশন। এইচএসসি 25 যারা আছে তোমরা গ্রামারের তোমার অনেকগুলো টপিকস বাদ দেওয়া হয়েছে তোমাদের। হ্যাঁ, চেঞ্জিং সেন্টেন্স বাদ দেওয়া হয়েছে, প্রোনাউন রেফারেন্সিং এমন অনেক টপিকস তোমাদেরকে বাদ দেওয়া হয়েছে। তো যে টপিকস গুলো আছে তার মধ্যে প্রিপোজিশন, এটা তোমার কি 5 নাম্বার, অর্থাৎ 10টা প্রিপোজিশন তোমাকে বসাতে হবে। এক একটা প্রিপোজিশনের জন্য কি 0.5 মার্ক করে তুমি পাবা। তারপর ফ্রেজ এন্ড ওয়ার্ডস আছে তোমার 5 নাম্বার, 10টা তোমার কি ফ্রেজ বসাতে হবে, সেটার জন্য তোমার 5 নাম্বার। কমপ্লিটিং সেন্টেন্স তোমার কি 10টা সেন্টেন্স তোমাকে কি করতে দেয়া থাকবে, সেটা তোমার কি মানে পূর্ণ করতে হবে, সেখানে আছে তোমার 10 নাম্বার, প্রতিটা হচ্ছে 1 নাম্বার করে। এরপরে তোমার দেখা আছে তোমার কি রাইট ফর্মস অফ ভার্ব, তো তোমার হচ্ছে এখানে 7 নাম্বার, তোমার 14টা তোমার রাইট ফর্মস অফ ভার্ব তোমার কি করতে হবে মানে ভার্ব কারেক্ট করতে হবে, সেখানে তুমি পাবা প্রতিটা সঠিক উত্তরের জন্য তুমি পাই 0.5 করে। এরপর যে নারেশন, নারেশন হচ্ছে তোমার 7 নাম্বার, মডিফায়ার্স হচ্ছে 5 নাম্বার। হ্যাঁ, এরপর যে কানেক্টরস আছে 7 নাম্বার, অর্থাৎ তোমার হচ্ছে 14টা তোমার কানেক্টরস ইউজ করতে হবে। প্রতিটা কানেক্টরস সঠিক কানেক্টরস এর জন্য 0.5 করে তুমি মার্ক পাবা। এরপরে আছে দেখো সিনোনিম অ্যান্টোনিম 7, পাংচুয়েশন মার্ক হচ্ছে তোমার কি 7। এরপরে তুমি যে কম্পোজিশন পার্টস দেখো, কম্পোজিশন পার্টস এর মধ্যে দেখো আছে কি, হ্যাঁ 10 নং এ আসবে সেটা ফর্মাল লেটারও আসতে পারে, আবার ইমেইলও আসতে পারে। ফর্মাল লেটার মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, হ্যাঁ, বা ইমেইলও আসতে পারে। এখানে তুমি পাবা 10 নাম্বার। এরপরে প্যারাগ্রাফ, আমরা জানি দুই ধরনের প্যারাগ্রাফ তোমাদের আসতে পারে, একটা হচ্ছে তোমার কি ডেসক্রিপশন আর একটা হচ্ছে তোমার কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট এন্ড কজেস এন্ড ইফেক্ট। দুই ধরনের প্যারাগ্রাফ আসতে পারে, এক একটা প্যারাগ্রাফের জন্য তুমি 15 নাম্বার করে পাবা, দুইটা মিলে 30 নাম্বার। একটা হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশন মানে হচ্ছে বর্ণনামূলক প্যারাগ্রাফ গুলো, যেমন আমি যদি আইডিয়া স্টুডেন্ট, একটা আইডিয়া স্টুডেন্টের বৈশিষ্ট্যগুলো তুমি কি করা, ব্যাখ্যা করা, ডেসক্রাইব করা, এটা হচ্ছে তোমার কি ডেসক্রিপশন প্যারাগ্রাফ। আর এটা হচ্ছে তোমার কি কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট, অনেকগুলো প্যারাগ্রাফ আছে না তোমার কি তুলনা করা, কম্পারিজন করা, যেমন হচ্ছে তোমার সিটি লাইফের সাথে তোমার কি রুরাল লাইফ কম্পারিজন করা, স্কুল লাইফের সাথে তোমার কলেজ লাইফ কি করা কম্পারিজন করা, ভার্চুয়াল লাইফের সাথে রিয়েল লাইফে কম্পারিজন করা। এই যে তোমার কম্পারিজন মূলক যে প্যারাগ্রাফ গুলো এগুলো আসতে পারে। আবার আসবে তোমার কি কজেস ইফেক্ট, কজ এন্ড ইফেক্ট, কজেস এন্ড ইফেক্ট প্যারাগ্রাফ কোনগুলো, যেমন আমি যদি বলি ডিফরেস্টেশন, কেন ডিফরেস্টেশন হয় এবং সেটার ইফেক্টটা কি, ক্লাইমেট চেঞ্জ কেন হয় এবং সেটার ইফেক্টটা কি, হ্যাঁ প্রাইস হাইক হইতে পারে, প্রাইস হাইক কেন হয়ে থাকে এবং সেটার প্রভাবটা কি বর্তমান সমাজে। সো এইগুলো হচ্ছে তোমার কি কজ এন্ড ইফেক্ট। তোমার কম্পারিজন এন্ড কন্ট্রাস্ট থেকেও থাকতে পারে, আবার হচ্ছে কি কজ এন্ড ইফেক্ট থেকেও থাকতে পারে। দুইটা হচ্ছে তোমার 15 নাম্বার করে। কত নাম্বার করে? 15 নাম্বার। আর এখানে ডেসক্রিপশন দেওয়া হচ্ছে 15 নাম্বার, তাহলে 15 15 30। আর হচ্ছে তোমার ফর্মাল লেটার অর্থাৎ অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার কি 10 নাম্বার। এই হচ্ছে তোমার কম্পোজিশন পার্টে 40 নাম্বার। আর এদিকে গ্রামার আইটেমস হচ্ছে তোমার কি 60 নাম্বার। ক্লিয়ার? সো এখন আমি তোমাদেরকে দেখিয়ে দিব যে গ্রামার আইটেমসে কোন কোন টপিকস গুলোতে কিভাবে একটু এফোর্ট দিলে, মোটামুটি এফোর্ট দিলে তুমি ভালো মার্কস পেয়ে যাবা। হ্যাঁ, তো দেখো তুমি দেখো প্রথমে আসি প্রিপোজিশন। প্রিপোজিশন যে আছে, প্রিপোজিশন তুমি যদি ভালো করতে যাও, দেখো তুমি প্রিপোজিশন যদি দেখো বিগত বছরের বোর্ড কোশ্চেন তো তুমি অ্যানালাইসিস করে তুমি দেখতে পারবা। দেখো 10টা প্রিপোজিশন তোমাকে দিতে হবে, 10টার মধ্যে তুমি 10টার মধ্যে দেখবা 6 থেকে 7টা আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, 6 থেকে 7টা আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। সো তুমি যদি এই 200 বা 250 আমি তোমাকে লিস্ট আউট করে দিব না, তোমাকে দিয়ে দিব না নোট করে, যে 200 বা 250 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যদি দেই তুমি একদম এখান থেকে হুবহু 6টা থেকে 7টা কমন পেয়ে যাবা। এরপরে 4টা বা 3টা আসে কিসের থেকে? প্রিপোজিশনের নরমাল ইউজ থেকে। সো তুমি যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো ভালো করে শিখে ফেলো এবং হচ্ছে প্রিপোজিশনের ব্যবহার গুলো শিখে ফেলো, তুমি দেখবা 5 এর দিয়ে
অনায়াসে তুমি কি পাবা 4 পেয়ে যাবা, এটা কোনো বিষয়ই না প্রিপজিশনে। এরপরে দেখো প্রেজেন্স ওয়ার্ডস। দেখো ইন্টারমিডিয়েট আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ কোনো টপিক যদি থাকে সেটা হচ্ছে প্রেজেন্স ওয়ার্ডস। এখানে তুমি যদি মানে 5-এতে যদি তুমি 1 নাম্বারও কম পাও তাহলে তোমার মতো এরকম মানে দুর্ভাগ্যবান আর কি হইতে পারে না, ঠিক আছে? কারণ হচ্ছে এই প্রেজেন্স ওয়ার্ডস একদম সহজ। আমি দেখবা ইউটিউব চ্যানেলে প্রেজেন্স ওয়ার্ডস এর উপর ক্লাস নিয়ে আছে, 2 থেকে 3টা ক্লাস নিয়েছি 5 মিনিট করে। এগুলো যদি দেখো তুমি মানে প্রেজেন্স ওয়ার্ডসে 5/5, এটা কোনো মিস নাই। ওই ক্লাসগুলো করবা এবং পাশাপাশি 4-5টা বোর্ড বিগত সালে প্র্যাকটিস করবা, দেখবা যে প্রেজেন্স ওয়ার্ডসে 5/5 কোনো বিষয়ই না। এরপরে দেখো এখানে তুমি 1 নাম্বার যদি না ছোটে প্রেজেন্স ওয়ার্ডসে তোমার 5/5 তুমি এনশিওর করবা, এটা কোনো বিষয়ই না। এরপরে দেখো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স তোমার 10টা আসবে, 10টার মাঝে দেখবা যে তোমার 6 থেকে 7টায় আসে তোমার কি 6টা বা 7টা এরকম আসে তোমার কি থেকে কিছু স্পেসিফিক স্ট্রাকচার আছে, ওই স্ট্রাকচার থেকে তোমার কি আসে চলে আসে। তো তুমি যেমন খুবই ইম্পর্টেন্ট যেগুলো লেস্টের আছে, কন্ডিশনাল সেন্টেন্স আছে, তারপর হচ্ছে তোমার কি আছে কি বলে লেস্টের আছে বললাম, তারপর হচ্ছে অ্যাজ সুন অ্যাজ আছে। সো এগুলো যদি তুমি ঠিক মতো করো তাহলে দেখবো অনায়াসে তুমি কমপ্লিটিং সেন্টেন্সে 6 থেকে 7টা তুমি যেটা আসবে স্ট্রাকচার থেকে এগুলো পেরে যাবা। এরপরে দেখবা একটা বা দুইটা আসে তোমার কিসে থেকে, একটা বা দুইটা তোমার হচ্ছে ইয়া থেকে আসে তোমার চিরন্তন সত্য যেগুলো আসে আর কি, কি বলে প্রবাদ থেকে আর কি, প্রবাদ আসে, এই প্রবাদ থেকে তুমি কি করবা 1-2টা তুমি পাওয়া যাবা। তো এগুলো তুমি 15 থেকে 20টা বা 30-40টা তোমাকে আমি যদি প্রবাদ বাক্য দিই বিগত বছর বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস এর ভিত্তিতে, তুমি দেখবা এখান থেকে 1-2টা কমন পেয়ে গেছো। এরপরে যেটা আছে তোমার 2-3টা আসে তোমার কি থেকে একদম কোনো রুলস পড়বে না, স্ট্রাকচারে পড়বে না, সেটা তুমি অর্থের ভিত্তিতে পূর্ণ করতে হয়। সো কমপ্লিটিং সেন্টেন্স তুমি ভালো করতে যাও, মোস্ট প্রবাবলি আমি যদি বলি 7-8টা বা 8-10টা তোমার রুলস আছে, স্ট্রাকচার আছে, ওইগুলো তুমি ভালো করে আয়ত্ত করতে পারো এবং ব্যবহার তুমি জানো, দেখবা ইজিলি তুমি এবং প্রবাদ বাক্য মুখস্থ করো। এই 10-এ তুমি মানে কমসে কম তুমি 8 পাবা কমপ্লিটিং সেন্টেন্স। আমি বিশ্বাস করো, তুমি দেখো যে আমি হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্সের প্রত্যেকটা ক্লাস আমি যে দিয়ে দিছি 4-5টা ক্লাস বা 6-7টা, এগুলো তুমি ঠিক মতো করো, তুমি কমপ্লিটিং সেন্টেন্সে 8 পায়ে যাবা মানে কোনো চিন্তা ছাড়াই। জাস্ট তোমার কি করতে হবে এগুলো রুলস গুলো প্র্যাকটিস করবা এবং হচ্ছে বিগত সালে বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা, জাস্ট এনাফ, এতটুকুই মানে যথেষ্ট। এরপরে তুমি দেখো রাইট ফর্মস অফ ভার্ব। রাইট ফর্মস অফ ভার্বে তোমার কত 7 নাম্বার, তাই না? 14টা ভার্ব থাকবে, সেটাকে তোমাকে কারেক্ট করতে হবে। রাইট ফর্মস অফ ভার্বের ক্ষেত্রে আমি যেটা বলি, রাইট ফর্মস অফ ভার্ব তুমি হচ্ছে তুমি ধরো কয়েকটা স্পেসিফিক স্ট্রাকচার আছে বা কতগুলো রুলস আছে, আমি এটার উপরেও ক্লাস নেই আছে আমার, তুমি 4-5টা ক্লাস আমার আছে ইউটিউবে, এগুলো তো তুমি ঠিক মতো দেখো। এবং হচ্ছে প্রিভিয়াস ইয়ার, এখানেও আমি বারবার বলতেছি কারণ গ্রামারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা তুমি রুলস পড়বা, পাশাপাশি তুমি সেখান থেকে করতে হবে বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করবা তত বেশি তোমার কনফিডেন্স মানে গ্রো আপ হবে আর কি, হ্যাঁ। এরপরে দেখো নেরেশন তো একদম সহজ। সেন্টেন্স নেরেশন তো আমি যদি বলি পার্সন যে এগুলো শিখবা, তারপর যে সেন্টেন্স পরিবর্তনের সাথে যে রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমা চেঞ্জ হয় সেগুলো শিখবা। এরপরে কি আছে টেন্স পরিবর্তন শিখবা। এই 3টা জিনিসের কাজ যদি আমরা ঠিকমতো শিখি, আর পেসিস নেরেশনের কয়েকটা রুলস আছে, এগুলো ঠিকমতো শিখলে তোমার নেরেশন কোনো সমস্যাই না। জাস্ট তোমার কি করতে হবে বিগত সালের যে বোর্ড কোশ্চেন সেগুলো প্র্যাকটিস করবা, দেখবা নেরেশনে তুমি কি পাবা, সাথে তুমি 6 তুমি অনায়াসে পেয়ে যাবা। হ্যাঁ, এরপরে দেখো মডিফায়ার্স হচ্ছে একটা মজার টপিকস। মডিফায়ার্স যারা পারে তারা একদম মানে এখানে 5-এ 5 পেয়ে যায়। তুমি দেখো প্রি মডিফাই দ্য নাউন, তারপর হচ্ছে কি অ্যাপোজিটিভ, তারপর আছে তোমার কি নাউন অ্যাডজেক্টিভ, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, হ্যাঁ, তারপর আছে তোমার কি কোয়ান্টিফায়ার, পসেসিভ, এগুলো তুমি মানে একটু অ্যানালাইসিস করতে পারো, দেখবা খুব সহজে তুমি এখানে কি পাবা মডিফায়ার্সেও 5-এ 5 না পাইলেও 4 তুমি পাবাই মডিফায়ার্সে। তারপর কানেক্টরস, আমার মনে হয় যে এইচএসসি টপিক যেগুলো আছে এগুলোর মধ্যে কানেক্টরসটা একটু কমপ্লেক্স, হ্যাঁ, একটু জটিল। এটা আসলে হচ্ছে মিনিং এর উপর ডিপেন্ড করে, যারা হচ্ছে বেশি অর্থ জানে তারা হচ্ছে খুব সহজে কানেক্টরস পারে আর কি। সো এখানে আমার যেটা তোমার সাজেশন থাকবে, এখানে তুমি বিগত বছরে তোমার যত বোর্ড কোশ্চেন আছে সবগুলো তুমি প্র্যাকটিস করে ফেলো, দেখো তুমি প্র্যাকটিস করতে করতে অটোমেটিক তোমার মাইন্ড সেট আপ হয়ে যাবে এবং তুমি দেখলে তুমি দেখবা অ্যান্সার করতে পারতো। সো এখানেও তোমার কি করতে হবে, এখানে ধরলাম তুমি 5 পাইলা, হ্যাঁ, এখানে তুমি একটু কম ধরলাম কারণ হচ্ছে তোমার এখানে তো অনেকেই নাও পারতে পারো। এরপরে দেখো সিনোনিম অ্যান্টোনিমের ক্ষেত্রে আমি তোমাকে যেটা বলবো যে এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপার যে বই আছে না, ইংলিশ ফার্স্ট পেপারের যে প্রত্যেকটা পেজেস তোমার পড়ে নিবা, এখান থেকে দেখবা ওইখান থেকে কমন পড়ে যায়। আর এখানেও তুমি দেখবা বিগত সালের 22, 23, 24-এর যে বোর্ড কোশ্চেন আছে সবগুলো তুমি সিনোনিম অ্যান্টোনিম কমপ্লিট করে দেখবা, যে বোর্ড কোশ্চেন এবং পাশাপাশি ইংলিশ ফার্স্ট পেপার দুইটা মিলিয়ে দেখবা তুমি এই কয়টা 14টাই তো আসবে, 14টার মধ্যে তুমি 12টা বা 11টা ইজিলি পারবা। তাহলে এখানে তুমি দেখবা 6 পাইয়া যাইতেছো। এরপরে পাংচুয়েশনটা একদম ইজি, এখানে 7 তো পাইতে পারো, আবার যদি একটু খারাপ হলে তোমার 6 দিবে।
সো এখানে তুমি মোস্ট প্রবাবলি এগুলো সবগুলো যদি তুমি দেখো, তো মোটামুটি এখানে তুমি গ্রামারে তুমি যদি 50 পাও, আর এদিকে ফর্মাল লেটারে তুমি ধরলাম 8 পাইলা, এরপর প্যারাগ্রাফ দুটারে 11 করে পাইলা, 11 করলে 22, 22 আর হচ্ছে 8, 30, আর এদিকে তুমি গ্রামারে পাইলা কত 50, তাহলে দেখো ইংলিশ সেকেন্ড পেপারে 80 নাম্বার হয়ে যেতে, তাই না? আর এদিকে যে কম্পোজিশন পার্ট যেগুলো আছে এগুলোর মধ্যে ধরো ফর্মাল লেটারে আমি একটা নিয়ম দিয়ে দিব না, এরপর যে প্যারাগ্রাফ যেগুলো আছে এগুলো যে খুবই ইম্পর্টেন্ট, 8-10টা তোমাদেরকে সাজেশন দিব, দেখবে এখান থেকে হুবহু কমন পড়ে যাবে। ঠিক আছে, সো এই ছিল আজকের এই ভিডিওতে। যারা তোমরা হচ্ছে এখনো মার্কস ডিস্ট্রিবিউশন এবং হচ্ছে কোন টপিকসে কিভাবে পড়তে হবে জানো না, এটা তো আশা করি তোমাদের এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। কেমন? তো আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দাও, এবং তোমরা এখনো যারা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করে দিও। কেমন? তো দেখা হচ্ছে অন্য ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।